বিয়ের রাতের সেই সাজানো ঘরে হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখে থমকে গেল অভি। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় হঠাৎ করেই ছুটিকে বিয়ে করার সিদ্ধান্তে সবাই হতবাক। রায়বাড়ির কেউই বুঝে উঠতে পারে না আসলে কি হচ্ছে। ঝুমকি যেন ভেঙে পড়ে ভিতর থেকে মনে মনে ভাবে, এটা আমি হতে দেব না, কিছু একটা করতেই হবে। এরপরই শুরু হয় তীব্র ঝামেলা। ঝুমকি কাঁদতে কাঁদতে অভিকে বলে, তুমি আমাকে এভাবে ঠকালে। অভি শান্ত গলায় বলে, আমি কাউকে ঠকাইনি, আমি ছুটিকে ভালোবাসি, তাই ওকেই বিয়ে করেছি। এই কথাতেই যেন আগুনে ঘি পড়ে। ঝুমকি রাগে অভিমানে ছুটিকে অপমান করতে থাকে, কিন্তু অভি এবার চুপ থাকে না। আমার স্ত্রীর সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমি সহ্য করব না। ঝুমকি মনে মনে প্রতিজ্ঞা করে, দেখি তুমি কিভাবে সুখে থাকো। ঠিক তখনই নতুন টুইস্ট। বাড়ি থেকে চলে যাওয়ার কথা উঠতেই ঝুমকি হঠাৎ অজ্ঞান হওয়ার অভিনয় করে। সবাই চিন্তিত হয়ে পড়ে, আর শেষ পর্যন্ত ওকেই কয়েকদিন থাকার অনুমতি দেওয়া হয়। অন্যদিকে ছুটি প্রথমবার অভির ঘরে ঢুকে অদ্ভুত এক অনুভূতি পায়। ঘরটা যেন তার খুব চেনা, যেন আগে কখনো এসেছে। হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে গেলে অভি তাকে ধরে ফেলে। অভি মনে মনে ভাবে, ও হয়তো খুব ভয় পেয়েছে, আমাকে ওর পাশে থাকতে হবে। ছুটিকে বিছানায় শুইয়ে দিতে গিয়েই অভির চোখে পড়ে একটা রহস্যময় দাগ। ছুটির পায়ে সেই চিহ্ন দেখে অভি থমকে যায়। এটা কি করে সম্ভব? একই দাগ তো আরেকজনেরও ছিল। অভি ভালো করে দেখে বুঝতে পারে এটা কোনো সাধারণ দাগ না, এটা জন্মদাগ। তার মাথায় ঘুরতে থাকে হাজারো প্রশ্ন। তাহলে কি সবকিছু ভুল ছিল এতদিন? ঘরের নিস্তব্ধতায় শুরু হয় নতুন রহস্যের ইঙ্গিত। এবার কি সত্যি সামনে আসবে? ছুটির আসল পরিচয় কি? বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই দাগই কি সব সত্যি ফাঁস করবে? কমেন্টে জানাও।